ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আইটিডিসি অর্থাৎ ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি আইটিডিসি অর্থাৎ ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এটি ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা। কি বলা হচ্ছে দেখো, আইটিডিসি ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফর দ্য ফলোয়িং পোস্ট অন ডিরেক্ট রিক্রুটমেন্ট বেসিস ইন অশোক ইন্টারন্যাশনাল ট্রেড ডিভিশন। অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া, এটি অশোক ইন্টারন্যাশনাল ট্রেড ডিভিশনে এই নিয়োগটি হতে চলেছে। নেক্সট আমরা আসছি দেখো কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে। পোস্ট কোড যেটা রয়েছে, প্রথমে দেখো সেল অ্যাসিস্ট্যান্ট /05/23, এক্ষেত্রে ডেজিগনেশন রয়েছে দেখো সেলস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগটি করা হবে। পে স্কেল রয়েছে দেখো 19,970 থেকে 71,610 টাকা এবং ম্যাক্সিমাম যে এজ লিমিট রয়েছে 1 ডিসেম্বর 2023-এর হিসাব অনুযায়ী সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে সেলস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে 7টি, তার মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে 4টি, ওবিসি রয়েছে 2টি এবং এসসিদের জন্য 1টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। নেক্সট আমরা আসছি দেখো ডেজিগনেশন নেক্সট পোস্ট কী রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে দেখো স্যালারি রয়েছে 19,970 থেকে 71,610 টাকা, অর্থাৎ সেম স্যালারি রয়েছে। এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। টোটাল ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে দেখো 2টি, আনরিজার্ভদের জন্য এই যে 2টি শূন্যপদ সেটি সংরক্ষিত রয়েছে। নেক্সট আমরা আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। পোস্ট রয়েছে দেখো সেলস অ্যাসিস্ট্যান্ট, যেটা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ক্লিয়ার্ড Tier 1 of the Combined Graduate Level Examination CGL of SSC in either of the year, that is 2020 or 2021 or 2022। অর্থাৎ যারা সিজিএল স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত যে সিজিএল পরীক্ষা হয় প্রতি বছর কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, তো সেক্ষেত্রে সিজিএলে যে Tier 1 এক্সাম হয় অর্থাৎ যে প্রথম পর্যায়ের যে পরীক্ষা, সেই পরীক্ষা যদি কেউ পাস করে থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো সালগুলি মেনশন করা রয়েছে 2020, 2021 এবং 2022, অর্থাৎ এই 3টি যে সাল রয়েছে, এই 3টি সালের মধ্যে যে কোনো একটি সালে যদি সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল Tier 1 এক্সামিনেশন পাস করা থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো এক্সপিরিয়েন্স কী চাওয়া হয়েছে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 1 year অফ এক্সপিরিয়েন্স ইন সেলস অর মার্কেটিং। অবশ্যই সিজিএল Tier 1 যে পরীক্ষা সেখানে ক্লিয়ার হতে হবে অর্থাৎ কোয়ালিফাই হতে হবে এবং সাথে 1 year এক্সপিরিয়েন্স থাকতে হবে সেলস অথবা মার্কেটিং ক্ষেত্রে। নেক্সট আমরা আসছি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান রয়েছে অর্থাৎ সিজিএল Tier 1 যে এক্সামিনেশন হয় সেই পরীক্ষায় পাস করে থাকতে হবে 2020, 2021 অথবা 2022 সালের মধ্যে। এবং অবশ্যই জুনিয়র ফিনান্স এবং অ্যাকাউন্টসে যে নির্দিষ্ট ফিল্ড রয়েছে ফিনান্স এবং অ্যাকাউন্টসের, সেক্ষেত্রে অবশ্যই অ্যাটলিস্ট ন্যূনতম 1 year এক্সপিরিয়েন্স অর্থাৎ 1 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু পে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি of ₹500 only, excluding applicable convenience fee and taxes। অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন ফি 500 টাকা ধার্য করা হয়েছে। অবশ্যই এসসি, এসটি, পিডাব্লিউডি প্রার্থী হয়ে থাকলে তাদের ক্ষেত্রে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগছে না। অবশ্যই এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে পরপর স্টেপগুলো দিয়ে দেওয়া রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে পড়ে নিয়ে ফিল আপ করতে পারবে। তো এখানে দেখো যে itdc.co.in এর যে কেরিয়ার সেকশন রয়েছে, সেই কেরিয়ার সেকশনে গিয়ে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সময় ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এবং যেটা বলা হচ্ছে স্ক্যান কপি অফ লেটেস্ট পাসপোর্ট ফটোগ্রাফ এবং যে সিগনেচার সেটি অবশ্যই কিন্তু এখানে আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে পরপর দিয়ে দেওয়া রয়েছে দেখো। বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট, স্কোর কার্ড অফ Tier 1 অফ সিজিএল এক্সাম ক্লিয়ার ইন আইদার অফ দ্য ইয়ার 2020, 2021 ও 2022, অর্থাৎ সিজিএল Tier 1 কোয়ালিফায়ার যে স্টেজ 1 অর্থাৎ যে Tier 1 এর যে স্কোর কার্ড সেটি অবশ্যই এখানে আপলোড করতে হবে। তার সাথে সাথে যেটা রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট 1 year অথবা অল প্রিভিয়াস এমপ্লয়ার্স, অর্থাৎ পূর্ববর্তী ক্ষেত্রে যদি কোনো রকম কোনো সংস্থায় কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে সমস্ত যে অভিজ্ঞতা সার্টিফিকেট সেগুলো কিন্তু অবশ্যই পরপর আপলোড করতে হবে। নেক্সট আমরা আসছি দেখো ইম্পর্টেন্ট ডেটস কী রয়েছে। অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া
গত 19শে ডিসেম্বর 2023 সকাল 11টা থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট দেখো আগামী 11ই জানুয়ারি 2024 রাত্রি 11:59 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। এবং এখানে যে সিলেকশন প্রসিডিওরটা থাকবে, এখানে যে CGL টিয়ার 1 যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে এবং তার সাথে ইন্টারভিউয়ের মাধ্যমে, অর্থাৎ CGL টিয়ার 1-এর যে মার্কস এবং ইন্টারভিউ, এই দুটির উপর ভিত্তি করে এখানে যে ফাইনাল সিলেকশন সেটি এখানে সম্পন্ন হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ যাদের CGL টিয়ার 1 এক্সামিনেশন ক্লিয়ার রয়েছে এবং নির্দিষ্ট ফিল্ডে যাদের 1 বছরের ন্যূনতম অভিজ্ঞতা রয়েছে, তারা অবশ্যই আগামী 11ই জানুয়ারি 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।